রংপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিস্তা জোনের উদ্যোগে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর 2টা 30 শহীদ আবু সাইদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় নীলফামারী ও কুড়িগ্রাম জেলা দল। নির্ধারিত সময়ে দুই দলের পাল্টাপাল্টি আক্রমণেও কোনো গোলের দেখা মেলেনি, ফলে ম্যাচের নিপত্তি গড়ায় ট্রাইব্রেকারে নীলফামারী 4-3 গোলে কুড়িগ্রামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভাই ধন্যবাদ আপনাকে। আমরা অ্যাকচুয়ালি ফুটবল ফেডারেশন থেকে মনোনীত ফুটবল খেলা পরিচালনার স্বার্থেই আমাদেরকে পাঠিয়েছেন। এই সমস্ত টুর্নামেন্টে অবশ্যই আবাসিক ক্যাম্প প্রয়োজন জেলা ক্রীড়া সংস্থাগুলোতে করলে দেখা যায় এই প্লেয়ারদের একটু কষ্ট ভোগান্তি কম হবে। নির্ধারিত সময়ে গোল করতে না পারায় কিছুটা হতাশ প্রকাশ করেছে কুড়িগ্রাম দলের কোচ। তিনি বলেন, ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভালো খেলতে চায় তারা। অন্যদিকে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মেহেদী হাসান বলেন, নিয়মিতভাবে অনূর্ধ্ব-17, 14 ও 12 পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করা হলে সেখান থেকে ভালো মানের খেলোয়াড় বের হয়ে আসবে। তাদেরকে তুলে নিয়ে আসতে চাই এবং জাতীয় পর্যায়ে তারা যেন পরবর্তীতে প্রতিনিধিত্ব করতে পারে। দীর্ঘমেয়াদী ক্যাম্প বা প্রশিক্ষণ করার পর আমাদের এই প্লেয়ারগুলো পরবর্তী আন্তর্জাতিক পর্যায়ে যেন ভালো খেলতে পারে, এই উদ্দেশ্য আমাদের আর কি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টার্গেট, সেই টার্গেটে এরা ওখানে ক্যাম্পে জয়েন হবে। এইখান থেকে ভালো যারা তারা বাংলাদেশে ফুটবল ফেডারেশনের মূল ন্যাশনাল টিমে এবং এসভিত্তিক ন্যাশনাল টিমে তারা সাপোর্ট দিবে। টিমমেট সবাই খুশি হয়েছে। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি ন্যাশনাল টিমের একজন নিয়মিত গোলকিপার হতে চাই, আর এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি অতি মধ্যবিত্ত পরিবার থেকে, আমার বাবা হচ্ছে বাক প্রতিবন্ধী, তিনি কিছু পরিমাণ হলে আমাকে টাকা দেন যে বুট কেনার জন্য, এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ন্যাশনাল টিমে যাতে জাতীয় পর্যায়ে খেলাগুলো এই প্লেয়ারগুলো খেলতে পারে, এখান থেকে তাদের বাছাই করা হবে। যেমন রংপুর বিভাগে আজকে চূড়ান্ত পর্বে খেললো। অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পুরো খেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস।